আচ্ছা, ১০ মিনিটে যদি তৈরি হয়ে যায় মজাদার টেস্টের একদম ঝুরঝুরে এই রকমের সুজি, তাহলে কিন্তু সবাই পছন্দ করবে। আমার এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে আর আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখার জন্য আমার ভিডিও জুড়ে পাশেই থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন। আসলে এই রেসিপিটা এতটাই মজার হয় যে একবার তৈরি করে খেলে মনে হয় বারবার তৈরি করে খাই। আসুন পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এখানে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আসলে আমি অল্প পরিমাণে তৈরি করব, তো পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কম বা বেশি আপনারা করে নিতে পারবেন পরিমাণ অনুপাতে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। তো একটা শিরা তৈরি করে নিচ্ছি। চিনি, পানি, এলাচ এই সব কিছু একসঙ্গে বলক তুলে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এটা দিয়ে যখন সুজি তৈরি করব তখন একদম ঝুরঝুরে একটা সুজি তৈরি হবে। এখানে ঠান্ডা পানি একদমই দেওয়া যাবে না। তো আমি এখানে সুজি নিয়েছি আর সবসময় আমার এই সুজিটা খুবই বেশি ভালো লাগে রান্না করতে এবং খেতে। তো যে কোনো প্রিপারেশনে আমার কাছে খুব বেশি ভালো হয় এই সুজিটা রান্না করতে। তো ঝটপট একটু নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন হাফ বাটি পরিমাণ নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেব বেশ কিছু পরিমাণের ঘি, কারণ এই রেসিপিটাতে ঘিয়ের পরিমাণ একটু বেশিই লাগে। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচেরও বেশি পরিমাণের ঘি দিয়ে দিচ্ছি। তো পুরো রেসিপিটা কিন্তু ঘি দিতে হবে, তাহলে স্মেলটা অনেক বেশি ভালো আসবে। আর এখানে একটা দারচিনি অর্ধেক করে দিয়েছি আর একটা এলাচ দিয়ে দিয়েছি। তো ঘিয়ের সঙ্গে দারচিনি আর এলাচটা যখন ভাজবেন এত সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ঘিটা যদি গাওয়া ঘি হয় তাহলে তো এর ফ্লেভারে এমনি ঘর মৌ মৌ করবে। তো এরকমভাবে গরম মশলাটা আগে আমি ভেজে নিলাম ঘিয়ের মধ্যে, তারপরে দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণের আমি সুজি নিয়েছি ততটুকু সবগুলো ঢেলে দিলাম। আর এটা হালকা আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আসলে বেশিরভাগ সময়টা লাগে এই ভাজাতেই, মানে যতটুকু সময় লাগে আর কি, 10 মিনিটের মতো আস্তে হালকা হাতে এটা এভাবে করে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি লালচে করার দরকার নেই, এরকম ব্রাউন হলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর গন্ধটায় চারিদিকে মোমো করতেছে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এটা ভাজার সময়। তো এরকম করে ভাজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কালারটাও পরিবর্তন হয়ে এসেছে আর একদম পুড়েও যায়নি। আর পুড়ে গেলে কিন্তু কালারটাও খারাপ আসবে এবং খেতেও ভালো লাগবে না। তো এখন দিয়ে দিচ্ছি সেই শিরাটা। তো এরকম গরম গরমই দিতে হবে, তাহলে কি হবে চট করে এটা ফুটে উঠবে আর সঙ্গে সঙ্গে মানে একদম সুজিটা গলে যাবে না। তো অনেক বেশি সুজি গলা গলা অনেকেই পছন্দ করেন না, একটু ঝুরঝুরে টাইপের সুজি হলে সেটা দিয়ে সব কিছু খেতে ভালো লাগে। এমনকি এমনি এমনি এক বাটি খেতেও খুবই টেস্ট লাগে। যে কোনো নাস্তাতে, যে কোনো মেহমানদারিতে এরকমের যদি রেসিপি তৈরি করে খাওয়ান সুজির, তাহলে তারা বলবে এই রেসিপিটা আপনি কোথায় থেকে শিখেছেন। এতটাই ঝটপট তৈরি হয়ে যায় আর খুবই মজার। আর পুরো রেসিপিটা আমি ঘি দিয়ে তৈরি করেছি, তার ফলে এর স্মেলটা অনেক বেশি ভালো আসে। তো 5 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে গরম শিরাটা দেওয়ার পরেই। আর এই গরম গরম আমি আপনাদের সার্ভ করছি। এটা যদি আরও ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আরও বেশি ঝুরঝুরে হয়ে যায়। তারপরেও আমি আপনাদের দেখিয়ে দিব যে এটা কতটা ঝুরঝুরে হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম কোয়া কোয়া হয়ে রয়েছে। তো এরকম টাইপের সুজি অনেকেই পছন্দ করেন, যেমনটা আমি এবং আমার মেয়ে এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করি। তো মাঝে মাঝে আমার মেয়ে আমার কাছে আবদার করে, আম্মু এরকমের ঝুরঝুরে একটা রেসিপি তৈরি করো না আম্মু, সেটা তৈরি করে দাও। তো তখনই আমি বুঝে নিই যে আমার মেয়েটা সুজির এই রেসিপিটাই আমাকে তৈরি করতে বলতেছে। আর দেখেন হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি, দানা দানা হয়ে রয়েছে পুরোটা, মানে কোনোটা গলে যায়নি বা চ্যাপ্টা হয়ে ঘ্যাপ্টা হয়ে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করে বুঝে নিতে পারতেছেন যে আসলে কতটা পারফেক্ট হয়েছে। আসলে এই সুজিটা এই রকমেরই খুব টেস্ট বেশি লাগে। অনেক রকমভাবেই রান্না করে যায়, কিন্তু এই রান্নাটা যদি আপনারা করে খেয়ে দেখেন তাহলে খুবই ভালো লাগবে। আর দেখবেন যে মেহমান অনেক বেশি পছন্দ করবে। তারপরও রান্না যতই মজার হোক না কেন একটু ডেকোরেশন করে সবার সামনে দিলে আরও বেশি পছন্দ করবে। তো এইভাবে করে যদি হাতের কাছে কিশমিশ থাকে অথবা এরকমের ড্রাই ফ্রুট থাকে তাহলে দিয়ে দিতে পারবেন।
তো আমি কিছুটা চেরি আর কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি, তাহলে এটা দেখতেও বেশি ভালো লাগে, বাচ্চারাও আকর্ষিত হয়। তাছাড়া মেহমানকেও যদি এভাবে দেওয়া যায় সেও বেশি খুশি হবে। তো এই রকমের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন, অনেক বেশি ভালো লাগবে আমার। এই রেসিপিটা আসলে অনেক দুর্দান্ত টেস্টের হয়। যারা খেয়েছে আমার হাতের এই রেসিপিটা সবাই প্রশংসাই করেছে। আল্লাহ হাফেজ।